আপনারা দেখেন এই আপু এখানে শুয়ে রয়েছে। আপু, আপনি কি ঘুমাইছা পড়ছেন নাকি? ভাইয়া ওই সারা বাচ্চাটা জ্বালাইছে তো মানে অনেক দুষ্টামি করছে, যেন ঘুমাইতে পারিনি, তাই খাবার সিল করতে এসে মানে কখন চোখটা লেগে গেছে বুঝতে পারিনি। আপু, আজকে তো মার্কেট বন্ধ, তো আজকে কি জন্য খাবার নিয়ে আসছেন? ভাইয়া বেচা কেনার অবস্থা খুবই খারাপ, আর প্রায় সময় আপনার খাবার ফেরত নেওয়া যায়, আর যখন খাবারগুলো ফেরত নেওয়া যায় বাসায়, তখন বাচ্চাটার মুখের দিকে তাকালে খুবই খারাপ লাগে। বাচ্চা অসুস্থ হয়ে যায়, প্রায় সময় হসপিটালে ডাক্তারের কাছে নেওয়া যায়, নিজে অনেক সময় অসুস্থ হয়ে যায়, কারণ অনেক সময় আসতে পারি না ভাই, আর খাবারগুলো সেল না করতে পারলে নিজেকে অনেক খারাপ লাগে। রিজিক এটা হইতাছে সবকিছু আল্লাহর হাতে। কোরআনে এটা বর্ণিত আছে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ একমাত্র রিজিক দাতা, তিনি পরম ক্ষমতার অধিকারী আর মহাপরাক্রমশালী। তো আল্লাহর উপরে ভরসা রাখবেন, সবকিছু আল্লাহ আপনার সমাধান করে দিব, কোনো টেনশনের কিছু নাই। আসুন আমরা সবাই আশেপাশের মানুষের কষ্ট বোঝার চেষ্টা করি। আপনি যদি একজনের রিজিকের উছিলা হন, আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবে। তো আপু, আপনি আমার এই 30 জনের খাবার দিয়ে দেন, আর এই 30 জনের খাবার আমি গরিব, অসহায়, সুবিধা বঞ্চিত যারা আছে তাদের খাওয়াই দিব ইনশাল্লাহ।